অন্ধকার রাতে মোটরসাইকেলের লম্বা সারি, দেখুন চারপাশটা, একের পর এক 10টা 20টা 30টা, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, হেডলাইন জ্বলছে, চোখে ক্লান্তি, মুখে চিন্তার ছায়া, শুধু 1 লিটার তেলের আশায়। বন্ধুরা, এটা কোনো সাধারণ লাইন নয়, এটা আমাদের হৃদয় বিদারক বাস্তবতা। এই দৃশ্য দেখে মনে হয় যেন পুরো জাতি একটা বড় ফিতনার অপেক্ষায় আছে। কেন এমন হলো ভাইরা? গত 28শে ফেব্রুয়ারি 2026 থেকে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। অপারেশন এপিক ফিউরি নামে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিন সহ অনেক নেতা শহীদ হয়েছেন। ইরান প্রতিশোধ নিয়েছে, স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়। এখন জাহাজ আটকে গেছে। তেলের দাম $70 থেকে লাফিয়ে $119 পর্যন্ত উঠেছে। আমাদের বাংলাদেশ, আমরা 95% জ্বালানি আমদানি করি মধ্যপ্রাচ্য থেকে। এই যুদ্ধের আগুন সরাসরি আমাদের পাম্পে এসে পড়েছে। মার্চের শেষে আমাদের ক্রুড অয়েলের মজুদ ছিল মাত্র 17 দিনের, ডিজেল আরও কম, অনেক জায়গায় এখনও 10 দিনেরও নিচে। রাত 10টায় এই লাইন চালক ভাইয়েরা বলছে, ভাই 1 লিটার পেলে বাড়ি নিয়ে যাই, কালকের জন্য রেখে দেই। সরকার রেশনিং চালু করেছে। সারা দেশের এই একই দৃশ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ, অফিসের সময় কমানো, দাম বাড়ছে, জীবন থমকে গেছে। ভাইয়েরা, একটু ভাবুন, এই যুদ্ধ, বিগ্রহ, তেলের এই সংকট, মানুষের এই অপেক্ষা, এগুলো কি শুধু রাজনীতি নাকি শেষ জামানার কোনো আলামতের ছায়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে ফিতনা এমনভাবে আসবে যেন রাতের অন্ধকারের মতো। যুদ্ধ, বিগ্রহ বাড়বে, সংকট আসবে, মানুষের ধৈর্যের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। এই সংকট আমাদের শেখাচ্ছে, দুনিয়ার উপর ভরসা করো না, আল্লাহর উপর ভরসা করো, তওবা করো, ধৈর্য ধরো, অপচয় কমাও। এটা আমাদের ইমানের পরীক্ষা। সরকার বিকল্প পথ খুঁজছে রাশিয়া, ভারত, মালয়েশিয়া থেকে, কিন্তু বাস্তবে আমরা যা দেখেছি সেই লাইন আর কষ্ট। ভাইরা, আমরা সবাই মিলে সচেতন হই, তেল বাঁচাই, ধৈর্য ধরি, সরকারকে বলি স্বচ্ছ তথ্য দিন, দ্রুত ব্যবস্থা নিন। বন্ধুরা, এই যুদ্ধে আগুন আমাদের পাম্প পর্যন্ত এসেছে। এটা শুধু তেলের সংকট নয়, আমাদের জীবন, স্বপ্ন ও ভবিষ্যতের সংকট। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আমরা যেন ধৈর্যশীল হই, ইমানের উপর অটল থাকি। শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন।